হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং করব আমরা, ঠিক আছে, হাতে কলমে প্রোগ্রামিং করব এবং এই প্রোগ্রামকে ডেসক্রিপশন করার চেষ্টা করব তোমাদের কাছে। কারণ এই আমাদের যে প্রোগ্রামগুলো আছে বা আমরা যে বইয়ের মধ্যে প্রোগ্রামগুলো দেখি, সেই প্রোগ্রামগুলো দেখে প্রত্যেকটা লাইন বা লাইন বুঝার দরকার আছে। যদি লাইন বাই লাইন পড়ে বুঝতে পারি আমরা কোন লাইনে কি কাজ হয়েছে এবং কোন শব্দটার মিনিং কি, তাহলেই মূলত তুমি ইন্টার লেভেলে বলে জানা যায় যে সাকসেস। কারণ হচ্ছে তুমি রিডিং পড়তে পারলেই মূলত বুঝতে পারবা। আর প্রোগ্রামে যেটা হয়, সাধারণত সবাই প্রোগ্রামটা মুখস্থ করার চেষ্টা করে। তো মুখস্থ করার চেষ্টাটা টোটালি করবে না, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা গেছে অর্ধেক প্রোগ্রাম দিয়ে দেয়, হয় উপরের পার্টটা দিয়ে দেয়, না হয় নিচের পার্টটা। তবে নিচের পার্টটা দেওয়ার চান্সেস খুবই কম। তো বেশিরভাগ ক্ষেত্রে উপরে পার্ট দিয়ে দেয় বা কখনো কখনো ফ্লো চার্ট দিয়ে দেয় বা অ্যালগোরিদম দিয়ে দেয়, সেটার রেফারেন্সে তোমাকে প্রোগ্রামটা করতে বলে। তো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেশনে আলোচনা করেছি। সো তোমরা আজকে যে প্রোগ্রামটা লিখবো বা প্রোগ্রামটা করব, সেই প্রোগ্রামটাকে ডেসক্রাইব করব তোমাদের কাছে। সো সেখান থেকে তোমরা চেষ্টা করবা আগের লেকচারগুলোর সাথে যেখানে যেখানে ম্যাচ আছে সেগুলোকে ম্যাচ করে পড়ার জন্য। যদি কারো আগের লেকচারগুলো দেখা না থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই আগের লেকচারগুলো দেখে নেওয়ার জন্য, কারণ আগের লেকচারগুলোর সাথে এটা ইন্টার রিলেটেড। আগের লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, প্রত্যেকটা বিষয়ই এখন মূলত একটার পর একটা আসবে। তো শুরু করি আমরা। তো আজকে যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটাকে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় বা সামেশন অফ টু ভ্যালুস। সামেশন অফ টু ভ্যালুস, দ্যাট মিনস দুটি সংখ্যা দিলে সেটার যোগফল আমাদের প্রোগ্রাম অটোমেটিক বের করে দিবে। সেইটার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখবো। তো প্রথমেই আমরা লিখবো হ্যাশ ইনক্লুড। আমি বলে বলে দিচ্ছি, তোমরা সাথে সাথে খাতায় নোট করে ফেলতে পারো, কারণ জানি না বোর্ডে কতটুকু দেখা যায়। তো তোমরা সেদিকে খেয়াল রাখবা কি বলি সেটা লেখার জন্য, কারণ আমরা বলছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা খুবই সেন্সিটিভ। সো ইনক্লুড লেস দ্যান স্টুডিও stdio.h, তারপর হচ্ছে ইনক্লুড include কোনিও .h, তারপর হচ্ছে ভয়েড মেইন, সবগুলোই ছোট হাতের, বড় হাতের কখনোই লিখবা না। তারপর হচ্ছে ইন্ট a b এবং x সেমিকোলন। তারপর হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফে আমরা লিখবো এন্টার দা ফার্স্ট ভ্যালু। এখানে তোমার স্বাধীনতা আছে, তো তোমার এখানে যা খুশি যেভাবে লিখতে মন চায় সেভাবে লিখতে পারবা এই ইনভার্টেড কমার মাঝখানে। এরপর হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে আমরা দিব ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমা শেষ হচ্ছে কমা, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ বা অ্যান্ড বলতে পারো। তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে সেমিকোলন শেষ, আবার প্রিন্টএফ, প্রিন্টএফ ছোট হাতের, দেন আবার ইনভার্টেড কমা, এন্টার দা সেকেন্ড ভ্যালু ইকুয়াল, ইনভার্টেড কমা শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন শেষ। এরপর হচ্ছে স্ক্যানএফ, কারণ আমরা দুটি সংখ্যা বলছি, দ্যাট মিনস দুটি সংখ্যা নিতে হবে। তাহলে আবার ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে কমা অ্যাড্রেস অফ বি সেমিকোলন। এরপর হচ্ছে এক্স ইকুয়াল এ প্লাস বি, হচ্ছে প্রিন্টএফ, ইনভার্টেড কমা শুরু, সামেশন অফ টু ভ্যালুস ইকুয়াল পার্সেন্টেজ ডি, ইনভার্টেড কমা শেষ, কমা, তারপর হচ্ছে এক্স ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন, দেন হচ্ছে GETCH গেটস, সেমিকোলন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তো এই হচ্ছে আমাদের দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটা ছোট প্রোগ্রাম। তো আমি এই প্রোগ্রামটা এখন এক্সপ্লেইন করব তোমাদের কাছে।
তো তোমাকে যদি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে দেয় তাহলে তোমাকে এখান থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া পর্যন্ত লিখতে হবে। তো এখন এর মধ্যে এই যে অংশটা স্টুডিও ডট এইচ এবং কোণীয় ডট এইচ এই যে হ্যাশ দিয়ে শুরু করা, এই হ্যাশটাও কিন্তু প্রোগ্রামের অংশ। আমরা ইতিমধ্যে আলোচনা করছি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহের মধ্যে। এই অংশটাকে বলা হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন, এই লিঙ্ক সেকশনটা কি কাজ বা লিঙ্ক সেকশনটা কখন লিখতে হয় প্রোগ্রামে সেটা নিয়ে আমরা লেকচার 2 তে আলোচনা করেছিলাম। তো যারা লেকচার 2টা দেখো নাই তাদেরকে আমি বলবো অবশ্যই লেকচার 2টা দেখে আসার জন্য, কারণ তাহলে তুমি জানবা লিঙ্ক সেকশনের কাজ কি। তারপর একটু করে বলি বা বলবো আমি এখানে। আর এটাকে বলা হচ্ছে মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন। এটাকে বলা হচ্ছে মেইন প্রোগ্রাম ফাংশন সেকশন, মেইন প্রোগ্রাম সেকশন। তো এই সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই আমাদের প্রোগ্রামটাকে সে লিঙ্ক করবে লিঙ্ক সেকশনের মাধ্যমে কার সাথে? এই হেডার ফাইলের সাথে। একটা হেডার ফাইল হচ্ছে স্টুডিও ডট এইচ, আর একটা হেডার ফাইল হচ্ছে কোণীয় ডট এইচ। এই যে ডট এইচ, যেখানে যেখানে ডট এইচ দেখবো আমরা, সেটাকে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে সেটা হচ্ছে আমাদের হেডার ফাইল। তাহলে স্টুডিও ডট এইচ যে হেডার ফাইলটা, সেটার কাজ হচ্ছে, সেটা লিখছি আমরা এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এই যে প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশনগুলো যে কাজ করতেছে বা ঠিক মতো কাজ করতে পারতেছে, এটা মূলত কাজ করা সম্ভব হচ্ছে স্টুডিও ডট এইচ হেডার ফাইলের সাথে লিঙ্ক করার কারণে। আমরা যদি এই প্রোগ্রামটা লিখি এবং হেডার ফাইলটা যদি না লিখি তাহলে সে কখনো প্রিন্টএফ তার কাজটা করতে পারবে না। প্রিন্টএফ এর কাজ কি? এই যে ইনভার্টেড কমার মাঝখানে লেখাটা লিখছি, প্রোগ্রামটাকে রান করলে সে আউটপুট আকারে এই অংশটাকে শো করবে। স্ক্যানএফ এর কাজটা কি? এই যে লেখাটা লিখছি দ্যাট মিনস অ্যাড্রেস অফ এ, তার মানে হচ্ছে আমরা প্রোগ্রামে যখন মান দিব দুটো সংখ্যার যোগফল নির্ণয়, তার মানে দুইটা সংখ্যা আমাদেরকে দিতে হবে। সো দুইটা সংখ্যা যখন দিতে যাব তাহলে এই যে মানটা আমরা দিচ্ছি সেটা নিবে কে? স্ক্যানএফ। তাহলে এই যে স্ক্যানএফ তার কাজটা করতেছে, প্রিন্টএফ তার কাজটা করতেছে, কাজটা করতে পারতেছে স্টুডিও ডট এইচ হেডার ফাইলের মানে ফাইল লিখার কারণে। কারণ এই স্টুডিও ডট এইচ এই হেডার ফাইলটার আন্ডারে কিছু লাইনের প্রোগ্রাম অলরেডি আগে থেকে করে দেওয়া আছে, যে কারণে আমরা প্রিন্টএফ লিখলে সে তার কাজটা করতে পারতেছে, স্ক্যানএফ লিখলে সে তার কাজটা করতে পারতেছে। বুঝাতে পারছি? এই কোণীয় ডট এইচ এর আন্ডারে কে কাজ করে? এই গেটসটা। তোমরা যদি বইয়ে দেখো তোমাদের একটা হেডার ফাইলের চার্ট আছে, সেই হেডার ফাইলের চার্টে এক পাশে দেখবা ফাংশনের নাম, আরেক পাশে দিয়ে আছে হেডার ফাইলের নাম। তাহলে কোন হেডার ফাইলের আন্ডারে কোন ফাংশনটা কাজ করতেছে সেটার একটা চার্ট তোমার বইয়ে দেওয়া আছে, তুমি দেখলেই বুঝতে পারবা বা পেয়ে যাবা। কোণীয় ডট এইচ এর আন্ডারে থাকে হচ্ছে গেটস এবং স্টুডিও ডট এইচ এর আন্ডারে থাকে প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশনগুলো। তাহলে আমাদের এই প্রোগ্রাম থেকে ডিসিশন নিতে হবে যে কোন লিঙ্ক সেকশনের সাথে আমরা কোন হেডার ফাইলের সাথে আমরা লিঙ্ক করব। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের যদি প্রিন্টএফ স্ক্যানএফ লাগে তাহলে মাস্ট আমাদের স্টুডিও ডট এইচ হেডার ফাইলটা লাগবে। গেটস ফাংশনটা যেহেতু লিখছি তার মানে হচ্ছে আমাদের কোণীয় ডট এইচ হেডার ফাইলটা লাগবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন, লিঙ্ক করবে আমাদের প্রোগ্রামটাকে হেডার ফাইলের সাথে লিঙ্ক করবে। এরপর আসো ভয়েড মেইন প্রোগ্রাম সেকশনে। এই ভয়েড মেইন থেকে হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু। তাহলে এখানে যে ইন্টিজার লিখছি, আমরা ডাটা টাইপ করেছিলাম আমাদের আগের যদি লেকচারে দেখো তোমরা, তাহলে সেখানে ডাটা টাইপ নিয়ে আমি একটা লেকচারে আলোচনা করছি। তোমরা প্রিভিয়াস লেকচার 3 সম্ভবত, যেখানে ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি। এবং ডাটা টাইপ লেখার সাথে সাথে এই যে আইএনটি, এটা দ্বারা বোঝাচ্ছে যে এটার সাথে যে ভেরিয়েবল গুলো আছে এগুলোকে হচ্ছে ভেরিয়েবল নেম। এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি হচ্ছে একটা ভেরিয়েবল, এক্স হচ্ছে আরেকটা ভেরিয়েবল। তাহলে এখানে এ, বি এবং এক্স এর মধ্যে যে মানগুলো আসবে প্রত্যেকেই হবে ইন্টিজার টাইপ। ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আমরা যদি এখানে ফ্লোট লিখতাম তার মানে বোঝা যেত এ, বি এবং এক্স এই ভেরিয়েবল গুলোতে সে দশমিকের ভ্যালু নিত। যেহেতু ফ্লোট লিখি নেই, ইন্টিজার লিখছি, তার মানে সে সবগুলো পূর্ণ সংখ্যা নিবে। তাহলে প্রিন্টএফ, এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে আমরা কি বলছি যে কোনো একটা লেখা ইনভার্টেড কমার মাঝখানে থাকবে, সেটাকে সে আউটপুট আকারে শো করবে। তার মানে প্রোগ্রামটা রান করলে আমরা যদি আউটপুটটা দেখি, আমরা যদি আউটপুটটা বুঝাই বা আউটপুটটা লিখি, আমাদের প্রোগ্রামটা রান করলে যেটা আসবে প্রথমেই প্রোগ্রামটা রান করলে আসবে প্রিন্টএফ এর মাঝখানে যে লেখাটা, তার মানে এন্টার দা ফার্স্ট ভ্যালু, এবং ভ্যালুর পরে আমরা একটা ইকুয়াল দিছি, দ্যাট মিনস এখানেও সেই ইকুয়াল আসবে।
তাহলে এই পুরো প্রোগ্রামটাকে রান করলে সে এতটুকু পর্যন্ত এগুলো কিছুই লিখবে না, শুধুমাত্র প্রিন্টএফ এর ইনভার্টেড কমা মাঝখানে যে অংশটা পাবে সেটাকেই সে প্রথমে শো করবে। ঠিক আছে, প্রিন্টএফ এর কাজই হচ্ছে এটা। তাহলে পুরো প্রোগ্রামে শুধুমাত্র যেখানে যেখানে প্রিন্টএফ এর অংশ পাবে সেটাকেই সে রান করার পরে আউটপুট আকারে শো করবে। তাহলে এতটুকু পর আসার পরে আমরা ফার্স্ট পাইছি এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, এন্টার দ্য ফার্স্ট ভ্যালুটা সে শো করবে। শো করার পরে আমাদের লিখতেছি যে স্ক্যানএফ। স্ক্যানএফ দেওয়ার মানে হচ্ছে আমরা বলে দিচ্ছি যে এখানে সে মান ইনপুট নিবে, কার মান, এর মান, দ্যাট মিনস পার্সেন্টেজ ডি, এটা বলা হচ্ছে ডেসিমেল, কমা অ্যাড্রেস। এই যে এন্ড যে অংশটা এটাকে বলা হচ্ছে প্রোগ্রামের ভাষায় অ্যাড্রেস অফ। অ্যাড্রেস অফ কার? অ্যাড্রেস অফ এ। তার মানে হচ্ছে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে এর মান। তো তোমাকে বলা হচ্ছে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। তাহলে তুমি বা যে কেউ এই প্রোগ্রামটা যখন রান করবে তাকে বলবে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। তাহলে তুমি ফার্স্ট ভ্যালু এন্টার দিবা, সাপোজ দিবা 10, তাহলে এতে 10 মানটা রাখবে। তারপরে আবার আসতেছে প্রিন্টএফ এন্টার দ্য সেকেন্ড ভ্যালু। তাহলে সে যেহেতু আবার প্রিন্টএফ পাইছে, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু লেখাটা ইনভার্টেড কমার মাঝখানে আছে, তার মানে সে আমাদের লিখবে এন্টার দ্য সেকেন্ড ভ্যালু। তাহলে এন্টার দ্য সেকেন্ড ভ্যালু ইকুয়াল দেওয়ার পরে সে আবার স্টে করবে বা ওয়েট করবে। স্ক্যানার, স্ক্যানার দিয়ে পার্সেন্টেজ ডি কমা অ্যাড্রেস অফ বি। তার মানে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে বি এর মান, অ্যাড্রেস অফ বি। তার মানে এখানে তুমি যদি দাও 20, তার মানে এই 20টা মূলত হবে বি এর মান, বিতে সে 20টা স্টোর করে রাখবে। তাহলে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। তাহলে এর মান 10, বি এর মান 20। তাহলে কম্পিউটার নিজেই এর সাথে বি কে যোগ করবে। তাহলে এর সাথে বি কে যোগ করলে সে অবশ্যই 30 পাবে। 30টা হয়ে যাবে তখন এক্স এর মান। ঠিক আছে, তারপর আবার আসতেছে কি প্রিন্টএফ। প্রিন্টএফ বলতেছে সামেশন অফ টু ভ্যালুস। তার মানে যেহেতু প্রিন্টএফ এর মধ্যে আছে, তার মানে এই লেখাটা আবার সে প্রোগ্রামের বাইরে আউটপুট আকারে শো করবে। তাহলে সামেশন অফ টু ভ্যালুস। এখন এখানে আছে পার্সেন্টেজ ডি, এটা কার মান? এক্স এর মান। আমরা জানি কম্পিউটার যখন এ আর বি এর মান নিছে, তাহলে এ আর বি 10 আর 20 যোগ করে এক্স এর মান পাইছে 30। তাহলে এখানে বলতেছে এক্স এর মান, তার মানে সে আউটপুট শো করবে 30। ঠিক আছে, এবং গেস দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে পুরো প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাকে রান করলে প্রোগ্রামের আউটপুট আকারে এই 3টা লাইন সহ। তার মধ্যে প্রথম লাইনটা লেখার পর সে ওয়েট করবে, কারণ হচ্ছে স্ক্যানএফ দিয়েছিলাম। স্ক্যানএফ দেওয়ার মানে হচ্ছে আমাদেরকে মান দিতে হবে। তাহলে আমরা মান দিছি 10। পরবর্তীতে আবার এন্টার দ্য সেকেন্ড ভ্যালু প্রিন্টএফ এর ভিতরে, তার মানে এন্টার দ্য সেকেন্ড ভ্যালু শো করবে। আবার স্ক্যানএফ আছে, স্ক্যানএফ দেওয়ার কারণে বি এর মান দিতে হবে, আমরা বি এর মান দিছি 20। তাহলে সে যোগ করে নিবে, কম্পিউটার তার নিজের প্রসেসে 10 আর 20 মানে এ আর বি কে যোগ করে নেবে, কারণ এ আর বি কে যোগ করে আমরা এক্স এর ভ্যালু দিছি। তার মানে সে আবার যখন এক্স এর ভ্যালু আসতেছে সামেশন অফ টু ভ্যালুস যোগ করে আমাদেরকে আউটপুটটা শো করে দিবে। ঠিক আছে, আউটপুট 30। এখন প্রোগ্রামের মজাটা হচ্ছে এখানে যে আমরা প্রোগ্রামটা করছি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। তার মানে পরবর্তীতে এই প্রোগ্রামটা যখনই রান করা হবে, যে কেউ যতবার খুশি, যে কেউ ফার্স্ট ভ্যালু যা খুশি তা দিবে, সেকেন্ড ভ্যালু যা খুশি তা দিবে, প্রোগ্রাম সেখানে যোগ করে যোগফলটা দিবে। ঠিক আছে, এবার এই দুইটা সংখ্যা শুধুমাত্র যে 10-20 এর মধ্যে হবে তা না, যার যা খুশি সেখানে যে কোনো দুইটা সংখ্যা হইলেই সে সেগুলোকে যোগ করে আউটপুটটা শো করবে। তা আমার মনে হয় আজকে আমি এই সব থেকে সহজ যে প্রোগ্রামটা, যেখানে আমরা দুইটা কাজ করছি, আমাদের আজকে যেহেতু প্রোগ্রামিং এর ফার্স্ট ক্লাস, তাহলে প্রোগ্রাম একটা ছোট প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে কোন অংশের কাজটা কি, এবং এগুলো হচ্ছে সব থেকে বেসিক কাজ, কোন অংশের কাজগুলো কি, এবং প্রোগ্রাম মূলত কিভাবে কাজ করে, এবং একটা ছোট প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেগুলো আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি। এবং তার সাথে প্রোগ্রামটাকে রান করলে কি আউটপুট হবে এবং কিভাবে সে রান করবে সেটা আমি ডেসক্রাইব করার চেষ্টা করেছি। আশা করছি আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামিং ভাষার মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং ইন সি এর বেসিক প্রোগ্রামটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো নেক্সটে আরো কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমার ধারণা যে আমি আরো 3 থেকে 4টা প্রোগ্রাম নিয়ে ডিসকাশন করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।